আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, কিন্তু দিন শেষে আমি একজন মুসলমান, এর চাইতে বড় পরিচয় আমার কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন মারা যাই, আমার কবরে যখন লাশটাকে নামানো হয়, আমার বুকের উপর, আমাদের মুসলমানদের লাশের বুকের উপর হাত রেখে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের মিল্লাতের উপর আমি তাকে রেখে যাচ্ছি। এটাই হচ্ছে ইসলাম। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যেই দলের শুরুতে ইসলাম, যেই দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে রাজনীতির মাঠে কাজ করে, যেই দলের চেহারায় সুরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত এবং সুরত পাওয়া যায়, যেই দলের আদর্শ হচ্ছে কুরআনুল কারীম, যেই দলের মূল শক্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত রহমত, সেই দলের একজন প্রার্থী হিসাবে আমি আপনাদের মুসলমানদের কাছে হাত পাখা মার্কার প্রত্যাশা করতে পারি কিনা? কথা বলেন। প্রিয় উপস্থিতি, এই জন্য সাংগঠনিক বক্তব্যের মধ্যে কিছু কড়া কথা যদিও সত্য হয়তো হয়েছে, আমরা একটি কথা বলতে চাই। আমরা তিনটি দাবি নিয়ে মাঠে কাজ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1 নাম্বার হচ্ছে সংস্কার, 2 নাম্বার হচ্ছে বিচার, 3 নাম্বার হচ্ছে পিয়ার। তিনটি কথার ব্যাখ্যা আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে করব। সংস্কার হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার একটি উত্তম পথ, এটা আপনারাও জানেন। হয়তোবা দলীয় সিন্ডিকেটের কারণে আপনারা অনেকেই এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ভাই, আমরা দলের দিকে চিন্তা না করে যদি দেশের দিকে চিন্তা করি, তাহলে অবশ্যই সংস্কার প্রয়োজন। 2 নাম্বার কথা হচ্ছে বিচার। আমরা অপরাধীদের বিচার চাই। মনে রাখবেন, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ রয়েছে, কিন্তু সকলের অপরাধী না। কথা বলেন ঠিক কিনা? কি সকল আওয়ামী লীগ অপরাধী? যারা নৌকা মার্কায় ভোট দিয়েছিল সকলেই কি অপরাধী? সকলেই অপরাধী নয়। আমি বলতে চাই, যারা অপরাধী সে যেই দলের হোক না কেন, কোন অপরাধী ব্যক্তি যদি আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী নেতা হয়ে থাকে, আমি তারও বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? অতএব গত 16 বছরে জনগণের অধিকারকে যারা অন্যায়ভাবে নষ্ট করেছে, আমরা তাদের বিচার চাই। বাকি সাধারণ যারা ছিল, একটা দলের সমর্থক হিসেবে তারা থাকতে পারে, এইটা কোনো অন্যায়ের বিষয় নয়। আমরা সাধারণ নিরপরাধ ব্যক্তিদের কোনো বিচারের দাবি করি না। অতএব আমাদের দ্বিতীয় দাবি বিচার, এটাও যৌক্তিক। কথা বলেন ঠিক কিনা? আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ আরো অনেকেই বলেছে পিয়ারের ব্যাপারে। জেলা ছাত্র আন্দোলনের সভাপতিও বলেছে পিয়ার এটা হচ্ছে সকলের ভোটের মূল্যায়ন। আজকে দেখেন, আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ দিব। এটা বুঝতে হবে যে একটা আসনে 3 লক্ষ ভোটার রয়েছে, প্রার্থী রয়েছে 3 জন। একজন পেল 1,01,000 ভোট, একজন পেল 99,999 ভোট, একজন পেল 1 লক্ষ ভোট। তাহলে পার হবে কে? যে ব্যক্তি 1,01,000 ভোট পেয়েছে সে পার হবে। জনগণ হচ্ছে 3 লক্ষ, ভোট পেলে 1,01,000, বাকি 2 লক্ষ ভোটারের প্রতিনিধিত্ব নিশ্চিত কিন্তু হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন পিয়ার হবে তখন 3 লক্ষ ভোটারের ভোটের মূল্যায়ন হবে। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আসুন আমরা গত 5ই আগস্টে অন্যায়কারীদেরকে বিতাড়িত করার জন্য আমরা গণ অভ্যুত্থান একসাথে করেছিলাম। বিগত 16 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ছিলাম। আসুন আমরা আগামীতে নতুন বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা আবারও এক হয়ে যাই। আজকে যদি আমরা স্বীকার করি, ঘোষণা দেই, বাংলাদেশের সর্ববৃহৎ পার্টি বর্তমানে হচ্ছে বিএনপি, সবচেয়ে বেশি জনসমর্থন তাদের রয়েছে। আজকে বিএনপি যদি দেশ নিয়ে চিন্তা করে, আমাদের জন্য দেশ গঠন করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিএনপির ভাইদেরকে বলবো, ভাই, আমরা 5ই আগস্টে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও বাংলাদেশকে গঠন করার জন্য আমরা আসলে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করার শপথ গ্রহণ করি। আপনারা বড় দল, আপনাদের ভোট বেশি, আপনাদের আসন সংখ্যা বেশি হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ছোট দল বা অন্যান্য যারা রয়েছে তারাও সংসদে থাকবে, সকলের প্রতিনিধিত্ব সেখানে থাকবে, সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এটাই
যে গুঠাইলবাসী, পশ্চিম ইসলামপুরবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান। পশ্চিম ইসলামপুর একটি অবহেলিত এলাকা। আমরা ইতিমধ্যে দেখেছি 1971 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত আমরা পশ্চিম ইসলামপুরের একমাত্র এমপি পেয়েছিলাম আলহাজ আশরাফুদ্দৌলা পাহলওয়ান ফেকু মিয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু একবার পেয়েছিলাম। আল্লাহর মেহেরবানিতে ওনার এমপিত্বর কারণে আমরা যে গুঠাইল ইসলামপুরের যে রাস্তা, সেই রাস্তার পাকাকরণ তার মাধ্যমে পেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? অথচ গুঠাইল থেকে ইসলামপুরের মানুষের জনজীবন কত নিম্নমানের ছিল, যারা মুরব্বী তারা বলতে পারবেন। বৃষ্টির দিন ডেলিভার দিয়ে ইসলামপুর যাওয়া মানে অসম্ভব চিন্তা, মাথায় আকাশ ভেঙে পড়ত। কিন্তু আমরা কি দেখেছি 1971 সাল থেকে 24 পর্যন্ত আমরা শুধু একবার পশ্চিম ইসলামপুরের প্রতিনিধি পেয়েছিলাম। কিন্তু আবার একটি সুযোগ এসেছে ইসলামের পক্ষে। ইসলামপুরে দুটি প্রার্থী পশ্চিম ইসলামপুরে। আল্লাহ যদি কবুল করে আগামী দিনে ইসলামের পক্ষে একজন থাকবে। আপনারা খুশি না বেজার? ইসলামের পক্ষে যদি একজন প্রার্থী থাকে, সে হোক আমি থাকি, যেই থাকি না কেন, পশ্চিম ইসলামপুরকে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্য পশ্চিম ইসলামপুরবাসীর একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিতে চাই, পশ্চিম ইসলামপুরের সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি হচ্ছে করালগ্রাসী যমুনার নদী ভাঙন। যদিও বিগত সময়ে কিছু দুর্নীতির মধ্য দিয়ে সেই নদী ভাঙনের কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু শতভাগ পরিবর্তন আমরা করতে পারি না। এই কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হয়, ইসলাম যদি নির্বাচিত হয়, আগামী দিনে পশ্চিম ইসলামপুরকে ইসলামপুরের দ্বিতীয় অবস্থান হিসেবে গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দেখেছি, আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা মেলান্দহে দেখেছি, মেলান্দহে দুটি পৌরসভা, একটি হচ্ছে মেলান্দহ পৌরসভা, একটি হচ্ছে হাজরাবাড়ি পৌরসভা। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনারা নির্বাচিত করতে পারেন, গুঠাইলে প্রথমে একটি পৌরসভা নির্মাণ করে গুঠাইলকে একটি উন্নত এলাকা হিসেবে ঘোষিত করবে ইনশাআল্লাহ। পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে যখন দুর্নীতি মুক্ত প্রশাসন থাকবে, যখন দুর্নীতি মুক্ত এরকম পার্লামেন্টের সদস্য থাকবে, আমার বিশ্বাস শতভাগ উন্নয়ন বাস্তবায়ন হবে। আর সেই সময় শুধু পশ্চিম ইসলামপুর নয়, পূর্ব ইসলামপুর, মধ্য ইসলামপুর, সারা ইসলামপুর উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি পশ্চিম ইসলামপুরের প্রোগ্রাম, যেহেতু যদি আমাদের পূর্বের অনেক দায়িত্বশীল এখানে রয়েছেন, উপজেলার দায়িত্বশীল রয়েছেন, আমি তাদের উপস্থিতিতে এই কথাগুলি বললাম। যেহেতু পশ্চিম ইসলামপুরে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত, আমরা বিভিন্ন ভাবে পশ্চিম ইসলামপুর আমরা উন্নয়নের ছোঁয়ায় যতটুকু আমাদের পাওয়ার কথা ছিল তার থেকে পিছিয়ে রয়েছি। এই জন্য পশ্চিম ইসলামপুরের কথা একটু বললাম। কিন্তু ইসলাম ক্ষমতা গেলে শুধু পশ্চিম আর পূর্ব নয়, সারা ইসলামপুর নয়, সারা জামালপুর নয়, সারা বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কোন ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চাই না। সুলতান মাহমুদ সিরাজি ব্যক্তিকে আপনার পক্ষ থেকে ভোট চাই না। সুলতান মাহমুদ সিরাজি একজন প্রার্থী, সে একটা ম্যান্ডেট। আমরা মূলত ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। কে কে রাজি আছে হাত তুলে দেখা?